কষা কষা মাংস দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। তো আজকে ভাইয়ের আবদার রাখতে 500 গ্রাম মাংস নিয়ে এসেছি বাজার থেকে। তো আজকে রান্নাটা আমাকেই করতে হবে। তো এবার মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। মাংসগুলো দেখতে পাচ্ছ পুরো মিডিয়াম সাইজ করা। তো বাজারে এখন মাংস 220 টাকা কিলো। তো এই গরমে দাম কখনো বাড়ে কখনো কমে। তো মাংসগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো মশলাগুলো এখন বানিয়ে নেবো। তো এবার লঙ্কাগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মিক্সচার মেশিনে। তো পেঁয়াজগুলো ভালো করে পেস্ট করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার রসুন আদাগুলো পেস্ট করতে হবে ভালো করে। তো মশলাগুলো ফ্লেভারটা কিন্তু দারুণ পাচ্ছি। তো শিলবাটায় মশলাগুলো পেস্ট করলে খুব সুন্দর হয়। তো আমি মিক্সচার মেশিনে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মশলা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 100 গ্রাম সর্ষের তেল দিয়ে তো মাংসটা টেস্ট আনার জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। তো মাংসটা কালার হওয়ার জন্য হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার উনুনটা ধরানোর জন্য খড়িগুলো দিয়ে দিলাম। তো উনুনটায় রান্না করলে কিন্তু মাংসটা খুবই টেস্টি হয়। তো আজকে আমি উনুনটায় রান্না করব। গ্যাসের থেকে অনেক বেটার হবে রান্না। খড়িগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আগুনটা ধরানোর জন্য কেরোসিন দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আগুনটা খুব সুন্দর করে ধরে গেছে। তো এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করতে হবে। তার জন্য সব মশলাগুলো দিয়ে দিলাম। তো মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেশাতে হবে। তো মাংসটা মশলা দিয়ে যত ভালো করে মেশাতে পারবে তত ভালো টেস্ট হবে। তো কালারটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো মাংসটা ম্যারিনেট করা দেখে তোমাদের লোভ লাগছে না? তো আমার তো ভীষণ লোভ লাগছে দেখে। আজকে রান্নাটা খুবই টেস্টি হবে দেখে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। তো খড়ি দিয়ে ভালো করে জাল দিতে হবে। তো এখন তেল গরম হয়ে গেছে। তো তেলটা আরেকটু গরম হওয়ার পর তারপর জিরে দিয়ে দিব। তো সোমবারের জন্য জিরে গুলো দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা সেন্ট আনার জন্য। তো এবার ভালো করে নাড়ে চাড়ে দিতে হবে যাতে কোনো রকম পুড়ে না যায়। তো এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। তো এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। তো মাংসটা পুরো এরকম ভাবে নাড়াচাড়ে দিতে হবে যাতে কোনো রকম লেগে না যায়। আর আজকের মাংস রান্নাটা পুরো 1 নম্বর হবে। তো মাংসটা দেখে পুরো খিদে পেয়ে যাচ্ছে। তো আজকের রান্নাটা খেলে পুরো আঙুল চাটতে হবে। তো মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। তো মাংসের গ্রেভিটা হওয়ার জন্য প্রায় 20 মিনিট এইভাবেই জাল দিতে হবে। আমার হাতে রান্না খেতে চাইলে তোমরা আমাদের বাড়িতে চলে আসো। তো আজকে মাংসের গ্রেভিটা পুরো লাল লাল ঝাল ঝাল করতে হবে। গ্রেভির কালারটা দেখতে পাচ্ছ পুরো মন শান্তি হয়ে গেলো দেখে। তো গ্রেভিটা অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মাংসটা জল দেওয়ার পর সেম প্রসেস আবার 30 মিনিট এইভাবেই জাল দিতে হবে পুরো। তো মাংসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর পাচ্ছি। ব্রয়লারের মাংস খেতে কার কার ভালো লাগে? ব্রয়লারের মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। ব্রয়লারের মাংস হচ্ছে আমার প্রিয় খাবার। তো আজকে অনেকদিন পর ব্রয়লারের মাংস নিয়ে আসছি রান্না করে বাড়িতে খাবো সবাই মিলে। বাড়িতে ব্রয়লারের মাংস রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো উনুনটায় রান্না করে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আজকের মতো মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন নামানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।